টলিউড অ্যাক্ট্রেস ইন্দাক্ষী দে 2017 থেকে বহু সিরিয়ালে দেখা গিয়েছে ইন্দাক্ষী দেকে। ওনার অভিনয়কেও পছন্দ করেছে দর্শকেরা, তাই আজ টলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছে ইন্দাক্ষী দে। 2014 মডেলিং থেকে শুরু হয় কেরিয়ার গঠনের সংগ্রাম। ঠিক 10 বছর পর 2024 দেখা গেল সেই কঠিন সংগ্রামের পূর্ণতার ফল। যদিও পথ চলা অনেক বাকি বলে জানিয়েছেন ইন্দাক্ষী দে। সম্প্রতি বহুরূপী ফ্যাশন কার্নিভালের ইভেন্টে দেখা গেল ইন্দাক্ষী দেকে, যেখানে শোস্টপার হিসেবে র্যাম্প ওয়াকে অংশগ্রহণ করেছিলেন উনি। এই বিষয়ে কি বলছেন ইন্দাক্ষী দে শুনে নেব। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। বলতে গেলে রাত কভার হয়ে যাবে, বাট আমি শর্ট করে বলবো। আমি আমার কাজ শুরু করেছি 2014 থেকে। মডেলিং দিয়ে আমি আমার ক্যারিয়ার শুরু করি। তো সেখান থেকে ছোটো ছোটো কাজ করতে করতে 2017 থেকে আমি সিরিয়ালে কাজ করছি। তো 2017 থেকে আজ 2024 অলমোস্ট আমার 7 to 8 সিরিয়াল মনে হয় হয়ে গেল। ইটস আ লং জার্নি, আর এখনও অনেকটা পথ চলা বাকি আছে। তো ভীষণ ভালো লাগছে যখনই সিচুয়েশনগুলো মনে পড়ে, যেরকম আজকে আমার লুকটা দেখে বুঝতে পারছো। আজ ভীষণ সুন্দর একটা আমি বহুরূপী ফ্যাশন কার্নিভালে ইভেন্টে এসেছি। বেসিক্যালি এটা একটা বানারসের ব্র্যান্ড, আমিশা ডিজাইনার ইজ আনাস আনসারি। ওর ভীষণ মানে ফার্স্ট টাইম কলকাতাতে আমাদের ওদের বানারসের ফ্যাশনটাকে লঞ্চ করলো। সেখানে আমি অ্যাজ আ শো স্টপার প্রেজেন্ট করলাম। এত সুন্দর একটা ডিজাইনার লেহেঙ্গা, আমি বলবো একবার লেহেঙ্গাটা পুরোটা এন্টায়ারটা দেখাতে, মানে ইটস টু হেভি। আর এটা অলমোস্ট মনে হয় 40 কিলোস এটার ওয়েট আছে, এটা আমি ক্যারি করছি। অ্যান্ড রিয়েলি ইটস গুড। মানে আমার ভীষণ এই জন্যে ভালো লাগছে কারণ বাইরে স্টেটের পিপলরাও নিজেদের ফ্যাশনটাকে কলকাতায় আসছে, আর আমাদের আর্টিস্ট হোক, এখানকার মডেল হোক, তাদের থ্রু দিয়ে প্রেজেন্ট করছে। তো এটা ভীষণ মানে একটা পজিটিভ ওয়ে আমাদের এখানে আরও কালেকশনস বাড়ার জন্য। তো ভীষণই ভালো লাগছে এতটা সময় পর আবার নিজেকে স্টেজে প্রেজেন্ট পেলাম অ্যাজ আ শো স্টপার হিসেবে। তো আই এম সো হ্যাপি। যিনি ডিজাইনার আনাস আনসারি, যিনি ডিজাইনার পার্টিকুলার, এটা হচ্ছে ওনারই কালেকশন, ওনার পার্টিকুলার কালেকশন। এটা বানারস থেকেই পাঠানো হয়েছে জাস্ট বিকজ ফর মাই। তো এটা এখনও পুরোপুরি রেডিও হয়নি, জাস্ট বিকজ শো করার জন্য একটা স্যাম্পল পিস পাঠানো হয়েছে। তো আমি ভাবছি এটাই একটা পিসই এত সুন্দর, তো আগামী দিনে আরও যে প্রেজেন্ট করছি আমার থ্রু দিয়ে হচ্ছে, মানে এটা আমার কাছে অনেক বড় বিষয়। কারণ এখানে যত যা শো হয়, যা আমরা করি, এখানকার নর্মাল ডিজাইনার তাদের নিউ কালেকশনস বা কিছু ব্র্যান্ডসের তাদের কালেকশন হয়, বাট একটা বাইরের স্টেটস অ্যান্ড যাদের মানে বেসিক্যালি তারা মনে হয় লেহেঙ্গাটা বেশি ফোকাস করে, অ্যান্ড আদার্স মডেলস আর ওয়ারিং শাড়িজ। কিন্তু আমি শাড়িগুলোও বলবো একদম অন্য প্যাটার্নের, মানে সিম্পল। এখানকার সিম্পলি তুমি যে শাড়িগুলো সবসময় দেখতে পাও সেরকম ধরনের একটা ইউনিক ব্যাপার আছে যেটা সবার থেকে আলাদা। তো আমার সেটা খুবই ভালো লেগেছে। আমি তো অফকোর্স চাই যে আগামী দিনে আরও এনাদের কালেকশনস দেখার জন্য। অফকোর্স এটা দর্শকের ভালোবাসা, তোমাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, মা বাবা, ভগবানের আশীর্বাদের জন্য আজকে যেটুকু জায়গায় আছি। আগামী দিনে ইচ্ছে তো অবশ্যই আছে যে নিজেকে আরেকটু বড় অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। শুধু নায়িকা হিসেবে মানুষ চিনবে আমি সেটা চাই না। আজকাল মানে মানুষের থিঙ্কিংটা একটু আলাদা। অভিনেতা ইজ ডিফারেন্ট, হিরোইন ইজ ডিফারেন্ট। তো আমি অফকোর্স নিজেকে একজন অভিনেত্রী হিসেবে স্ট্যাবলিশ করতে চাই। জানি না এতদিনে কতটা করতে পেরেছি, মানুষের মনে কতটা জায়গা বানাতে পেরেছি, বাট আগামী দিনে চাই যাতে মানুষ যখন ইন্দ্রাক্ষীদের নামটা মনে পড়ে যেন পাশে বলতে পারে যে হ্যাঁ, একজন ভালো অভিনেত্রী। তো এটা আমার স্বপ্ন, এটাই করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বার্তা দেবো যে আপনাদের যে ভালোবাসা, যে আশীর্বাদটা, যে সাপোর্টটা এতদিন পেয়ে এসেছি, আমি জানি আগামী দিনেও আমি সেই ভালোবাসাটা পাবো, সেই আশীর্বাদটা, সাপোর্টটা পাবো। আর তোমরা তো সবাই গীতা LLB দেখছো কাব্যার বদমাইশিগুলো। আগামী দিনে আবার কাব্যা বিয়ে পিড়িতে বসতে চলেছে। মেহেন্দি দেখো, সঙ্গীত মেহেন্দি হয়ে গেছে, মেহেন্দি পরে দেখে নিয়েছো। আবার কাব্যার বিয়ে এবার হবে কি হবে না জানি না, মানুষজন তো ভেবে নিয়েছে হবেই না, যেটা আগে থেকে কমেন্টস চলে আসে যে তুমি আবার লগ্নভ্রষ্টা হবে। বাট ওই আর কি, টুইস্ট অ্যান্ড টার্নস আর গোয়িং। তো তার জন্য অবশ্যই প্রত্যেকদিন চোখ রাখতে হবে স্টার জলসা পর্দায় ঠিক সন্ধ্যে 6:30টায়।
সো মাচ থ্যাংক ইউ সকলকে, আপনাদের সবাইকে, আমাদের পুরো মিডিয়া বিহাইন্ড দ্য ক্যামেরা যাদের আছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা, এতটা পাশে থাকার জন্য। কারণ তোমরা আছো বলে আমরা আছি, নাহলে তোমরা না থাকলে আমরাও থাকবো না। তো তোমাদের আগে আগে দরকার আমাদের সব কিছুর জন্য। থ্যাংক ইউ সো মাচ।